অনেকজনে আমাকে বলে, হুজুর জাকাতুল ফেতর মানে ফেতরা কিভাবে দিতে হবে, কত করে ধরছে, কেডা ধরবো? আল্লাহ কয়ে দিছে, আল্লাহ রাসূল কইছে। এই যে আপনি আপনাদের সামনে কইতাছি, মসজিদ থেকে কিংবা সরকারের যতই কোক, ওটা লাভ নাই। আল্লাহ রাসূল যা বলছে তাই আমাদের মানতে হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো ব্যক্তি কথা বলার অধিকার রাখে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল কি বলছেন? জাকাতুল ফিতর দিতে হবে চাউলের মাধ্যমে। আমরা আমাদের বাংলাদেশের প্রধান খাবার কি? চাউল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর কিছু খাবারের উল্লেখ করছে, যেমন খাবার চাউল, কি বলে গম, তারপরে হচ্ছে খেজুর, তারপরে হচ্ছে কিশমিশ, এরকম ভাবে কিছু খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছে। এর ভিতরে 2 টাকার মাধ্যমে জাকাতুল ফিতর মানে ফেতরা দেওয়া যাইতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাটা উল্লেখ করে দিত। কথা ক্লিয়ার? যেহেতু টাকার মাধ্যমে জাকাতুল ফিতর দেওয়া যায় না, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকার কথাটা উল্লেখ করে নাই। আমি কিছুদিন আগে মিজানুর রহমান আজারির তার বক্তব্য শুনলাম। তিনি মানে একই বক্তব্য, একই কথা বলছে, জাকাতুল ফিতর চাউলের মাধ্যমে, যেটা আমাদের বাংলাদেশের প্রধান চাউল, সেটার মাধ্যমে জাকাতুল ফিতর দিতে হবে। এরকম ভাবে কিছু নমুনা তিনিও বলছে। একবার যাই বলছে তিনি, যদি আমরা মনে করি এই ক্ষেত্রে মানে ওই টাকা দিলে তিনি ভালো কিছু কিনে খেতে পারবে, এটা মিজানুর রহমান আজারের কথা আমি বলছি। টাকা দিলে তাহলে তিনি ভালো কিছু কিনে খেতে পারবে, এই জন্য আপনি কি ওকে জাকাতুল ফিতরের টাকা দিবেন, এটা মিজানুর রহমান আজারি বলছে। আর আমি এখানে বলছি, মিজানুর রহমান আজারি কেন? আপনি এই কথা বলতে পারেন, হুজুর আপনি কি মিজানুর রহমান আজারির মতো হয়ে গেছেন, তার থেকে বেশি শিক্ষিত? না 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 না, আমি তার বেশি আমি শিক্ষিত নয়। তিনি যেন হেঁটে যায় রাস্তাটা, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা যেন রাস্তাতে হেঁটে যায়, ওই যে দুলা, আপনার জুতার যেন দুলা এমনি সিটে যায়, ওই দুলার সমান আমি হইতে পারি নাই, আমি হইতে পারি না। যেমন আপনাকে আরেকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। টিভিতে একজন আপনার বড় ধরনের একজন আলেম আছে, ডক্টর জাকির নায়েক। তিনি অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান। তাকে একজন লোক প্রশ্ন করেছিল, জিজ্ঞাসা করেছিল, অমুক ব্যক্তি এই কথা বলে আর আপনি এই কথা বলেন। তখন তিনি বলছে, তার নিকটে সই হাদিসটা আগে পড়ছে, আমার কাছে আবার পৌঁছে নাই, আমি এই কথা বলতে পারবো না। তাহলে আপনারা এখানে যত মুসল্লি হয়ে আছেন, আপনারাও কিছু সই হাদিস জানেন, আপনারা জানেন সই হাদিস, কিন্তু আমি ইমাম, আমি আপনাদের হুজুর, আমি সমাজের হুজুর, আমার কাছে এই সই হাদিসটা আবার পৌঁছে নাই, এই সই হাদিসটা আমার কাছে আবার পৌঁছে নাই। ওরকম ভাবে আমি মিজানুর রহমান আজারিকে বলছি, ওই ব্যক্তির নিকটে সই হাদিসটা আবার পৌঁছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা উল্লেখ করেছে, যা বলেছে, আমরা তাই করব ইনশাআল্লাহ। জাকাতুল ফিতর টাকার মাধ্যমে যদি আপনি দেন, তাহলে জাকাতুল ফিতর আপনার আদায় হবে না। আর কিছু নিয়ম আছে, কোন দিন আদায় করতে হবে জাকাতুল ফিতর। আমরা কি করি, ওই 15 রোজা, 20 রোজা, 21 রোজা হয়ে গেলে আমরা জাকাতুল ফিতর দেওয়া শুরু করি, এরকম আছে না? জাকাতুল ফিতর দিতে হবে 27 রোজার পরে, এবং কি ঈদের মাঠের আগে দেওয়াটাই সবচেয়ে উত্তম। এখন আপনি জাকাতুল ফিতর আপনি 21 রোজার সময় দিলেন, 22 রোজার সময় দিলেন, আপনি জাকাতুল ফিতর দিলেন না, আপনি এটা দান করলেন, আপনার জাকাতুল ফিতর হবে না। এখন আসেন, জাকাতুল ফিতর আপনার কাদেরকে দিতে হবে, এবং কি কোন শ্রেণীর লোকের দিতে হবে, এবং কি কিভাবে দিতে হবে। যেমন জাকাতুল ফিতর আপনি 2.5 কেজি করে একক জনের মাথার পিছনে 2.5 কেজি করে চাউল, 2 কেজি আর আধা কেজি, 2.5 কেজি করে একক জনের পিছনে, একক জনের মাথার পিছনে 2.5 কেজি করে চাউল দিতে হবে। এখন আসেন, ঈদের দিন ফজরের সময় মাঠের আগে, ঈদের দিন ফজরের সময় মাঠের আগে একজন দুনিয়াতে সন্তান এসেছে, মেয়ে হোক ছেলে হোক, তিনি দুনিয়াতে এসেছে,
ওই ছোট্ট ছেলেটার ওই ছোট্ট মেয়েটার জাকাতুল ফিতর দিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছে, সুবহানাল্লাহ বলুন। তাহলে এই কথার মাধ্যমে এখানে আরেকটা কথা বলি, ধনী গরিব যিনি ফকির তারও জাকাতুল ফিতর দিতে হবে। এখানে আরেকটা কথা বলি, যার করে একদিনের মানে খাউনের চাউল রয়েছে, একদিন খেতে পারবে, তার উপরে জাকাতুল ফিতর দেওয়া ফরজ, তারও জাকাতুল ফিতর দিতে হবে। এখন আসুন, জাকাতুল ফিতর দিবেন কাকে? জাকাতুল ফিতর আপনি দুই শ্রেণীর লোককে দিতে পারেন। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিন এক নম্বরে এসেছে, মিসকিন। মিসকিন কে? এটা এক নম্বরে এসেছে। মিসকিন কে? মিসকিন আপনার বাড়ির পাশে আছে, মিসকিন আপনার বাড়ির পাশে আছে, তিনি আপনি জাকাতুল ফিতর দিতে পারেন। তিনি মিসকিন কে? আপনার কাছে চাইতেও পারে না, আবার তিনি ভালো করে চলতেও পারে না, খেতেও পারে না, তিনি হচ্ছে মিসকিন। তিনি আপনার তার বাবা থাকুক আর না থাকুক, তিনি আপনার দেখতে পাচ্ছেন তিনি ভালো করে আপনার খেতে পারছে না, চলতে পারছে না, আপনার বাড়ির পাশে রয়েছে, ওকে আপনি জাকাতুল ফিতর দিতে পারেন। এটা এক নম্বরে এসেছে। দুই নাম্বার হচ্ছে ফকির। ওই যে আপনার যার কাছে যে আপনার কাছে হাত পাতে, এই ব্যক্তিকে জাকাতুল ফিতর আপনি দিতে পারেন। এই দুই শ্রেণীর লোককে আপনি জাকাতুল ফিতর দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাকাতুল ফিতর দেওয়ার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর জাকাতুল ফিতর দিবেন কেন? জাকাতুল ফিতর দিবেন দুটি কারণে। এক, এই যে আপনি সিয়াম পালন করছেন, এই সিয়ামের ভিতরে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে, জাকাতুল ফিতর দেওয়ার কারণে এই ভুলের জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারাতে পূর্ণ করে দিবে, সুবহানাল্লাহ বলুন। দুই, আপনি চাউলের মাধ্যমে গরিব অসহায় ব্যক্তিরা ঠিক মতনে ভালো কিছু খেতে পারবে, এই জন্য আপনারও লাভ হলো, আপনার প্রতিবেশীরও লাভ হলো, গরিব ব্যক্তিদেরও লাভ হলো। আর আপনার লাভ হলো কি? আপনার গুনাহ মাফ, কি বলে, আপনার ভুলের জায়গার মধ্যে আল্লাহ নেকি দ্বারাতে পূর্ণ করে দিল, আর গরিব অসহায় ব্যক্তিরা ভালো কিছু খেতে পারলো, এটা আপনার জন্য লাভ। আমরা কি করব? জাকাতুল ফিতর দিব কোন সময়? 27 রাত্রে। কি বলে 27 আর রোজার পরে দিব ইনশাআল্লাহ। এখন দিয়ে দিচ্ছেন কেডা? হাত তোলেন তো। এমন কেউ আছেন? কেউ দিচ্ছেন না? আপনি দিয়ে দিচ্ছেন, কি করে হয়নি তো আপনারটা। আচ্ছা, এই জোহরের নামাজের একটা সময় আছে না? সময় আছে। জোহরের নামাজের একটা সময় আছে, আসরের নামাজের একটা সময় আছে। এরকম ভাবে জাকাতুল ফিতর দেওয়ার একটা কি সময় আছে। তাহলে ওই সময়ের ভিতরে জাকাতুল ফিতর দিতে হবে। আর জোহরের নামাজ যদি কি বলে এই ওয়াক্ত হওয়ার আগে যদি আমরা জামাত আদায় করি, তাহলে কি নামাজ হবে? জোহরের নামাজ হবে? আসরের নামাজ হবে? হবে না। আর যদি জাকাতুল ফিতর যদি 20 রোজা 15 রোজা আপনি দিয়ে দিন, তাহলে এইভাবে যেরকম ভাবে সালাত হবে না, ওরকম ভাবে জাকাতুল ফিতর আপনার আদায় হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।